নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে শেয়ার করব শীতের সবজি দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি। তো বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু খুবই কম মশলায় হয়ে যায়, ভীষণই ভালো লাগে খেতে। শীতকালে কিন্তু এরকম একটি রেসিপি থাকলে আর কিছুই লাগে না। আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো কিন্তু আমি এখানে একটু ছোট সাইজের নিয়েছি। খুবই টাটকা মাছটা, দেখতেই পাচ্ছেন, দেখেই বুঝতে পারছেন। মাছটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালো করে মাছটার মধ্যে মাখিয়ে নিচ্ছি, আর মাখিয়ে কিন্তু আমি 5 মিনিট মতো রেখে দেব। তারপরে এখানে বেশ কিছু উপকরণ নিয়ে নিয়েছি, যা যা সবজি আর কি দেবো। নিয়েছি আলু, পেঁয়াজকলি, মূলো, শিম এবং কাঁচা টমেটো। সমস্ত সবজি কিন্তু আমি কেটে ধুয়ে রেখেছি। তারপর সরাসরি কিন্তু আমি একটি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল। পুরো রেসিপিটা আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছগুলো, মানে লবণ হলুদ মাখানো ট্যাংরা মাছগুলো দিয়ে কিন্তু আমি একটু হালকা করে ভেজে নেব। আর ট্যাংরা মাছ খুব বেশি ভাজবেন না, খুব বেশি ভাজলে কিন্তু একদমই মাছের কিছুই পাওয়া যাবে না। তাই আমি হালকা করেই ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ছোট মাছ খুব বেশি ভাজলে কিন্তু খুবই কড়া লাগে খেতে, একদমই মাছের ভিতরে কিছুই ঢোকে না। আমার ভাজা কিন্তু কমপ্লিট। তারপরে আমি ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। যেহেতু শীতকালের সবজি দিয়ে করব, তাই কিন্তু কালো জিরে ফোড়ন দিতে হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার কালো জিরেটা একটু চড়বড় হয়ে আসলে দিয়ে দিতে হবে কেটে রাখা শীতের সমস্ত সবজিগুলো, মানে পেঁয়াজকলি, মূলো, শিম, আলু সমস্ত। এরপরে কিন্তু আমি খুব ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে যায়। মানে ওই ধরুন সবজি ভাজতে ভাজতে প্রায় 40% মতো সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, এবং দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। আপনারা চাইলে চেরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, আমি এখানে গোটা কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। এবার ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম আমি এখানে কাঁচা টমেটোগুলো কিন্তু আমি আগে ব্যবহার করিনি। টমেটোগুলো কিন্তু আগে ব্যবহার করলে একদমই সেদ্ধ হয়ে যেত, আর খুব বেশি টক ভাবটা চলে আসতো সবজির মধ্যে। তাই আমি এখানে টমেটোটা একটুখানি পরেই ব্যবহার করেছি। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল। দেখতেই পাচ্ছেন, জলটা কিন্তু সামান্য পরিমাণে ব্যবহার করেছি, যেহেতু এটা মাছের চচ্চড়ি, খুব বেশি ঝোল হবে না। আপনারা চাইলে ঝোলও খেতে পারেন। এবার একটু ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটে এসছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন, মাছগুলো কিন্তু আমি একটার পর একটা সাজিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো আমি একটু ধনেপাতা কুচিটা কিন্তু দিতেই হবে। এই শীতকালের সবজি দিয়ে ট্যাংরা মাছ করলে অবশ্যই ধনেপাতাটা দিতে হবে। তারপরে একটু ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, বেশ 5 থেকে 10 মিনিট আমি কিন্তু মাছটা দিয়ে এবং ধনেপাতাটা দিয়ে ফুটিয়ে নিয়েছি, যাতে মাছটার ভিতরেও ঝোলটা ভালো করে ঢুকে গেছে, আর ধনেপাতার ফ্লেভারটাও ভালো মতো ঝোলের মধ্যে চলে এসেছে। আমার কিন্তু রেডি এই ট্যাংরা মাছের চচ্চড়ি। তো বন্ধুরা, এইরকমভাবে একদিন বাড়িতে করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।